বিশ্বকাপের শিরোপা হাতে দেশের বিভিন্ন পথে যখন ঘুরে বেড়াচ্ছে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসরা, তখন সমর্থকরা যেন অঙ্ক কষতেই বসে পড়েছে। আরও একটা ফাইনাল কিভাবে মাঠে গড়াবেন, সেখানে ফিফার নিয়মই বা কী বলছে? তবে কি আরও একটাবার এই ফাইনাল খেলাটা দেখতে চলেছে বিশ্ববাসী? বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। প্রিয় দর্শক, ৪৮টা দেশের মধ্যে এবারে বিশ্বকাপে মোট ১০১টা ম্যাচের পর শেষ হয়েছে ২০২৬ সালের বিশ্ব আসরের আনন্দ উল্লাস আর উদযাপনটা, যেটা সঙ্গে নিয়ে দেশে ফিরেছে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসদের স্পেন। তবে টুর্নামেন্ট শেষে শত বিতর্ক আর নানা নাটকীয়তা শুরু করেছে আনবিসেলসের তারা। একদিকে সমর্থকরা অনলাইনে পিটিশনে সই নিয়ে ফিফার কাছে অভিযোগ তুলেছে ফাইনাল ম্যাচটা আরও একবার মাঠে নিয়ে আসার। অন্যদিকে অনলাইনে আরেক পিটিশনে ওদের বিশ্বকাপ থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি তুলেছে ১৭ দেশে প্রায় ৩ কোটি মানুষ। সব মিলিয়ে কোণঠাসায় আটকে পড়েছে ফিফা, এবার যেন কোনো সিদ্ধান্তই আসতে পারছে না। তবে ফাইনাল ম্যাচের সেই স্লোভেনিয়ান রেফারিকে নিয়ে শত অভিযোগ আর আক্ষেপ আর্জেন্টিনা দেখালেও দ্বিতীয়বারের মতো এই বিশ্বকাপ আর কখনোই হচ্ছে না। সম্প্রতি যে আর্জেন্টিনা বনাম স্পেনের আবারও লড়াই নিয়ে কথা চলছে, সেটা মূলত চলতি বছরের মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাতিল করা ফেনালিসিমা বিশ্বকাপ শেষে প্রতিবারই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর ইউরো চ্যাম্পিয়নে সেরা দল নিয়ে মিলে দল মিলে লড়াই হয় ফেলাসেমিয়া। সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনা এক প্রতিবেদনে উঠে এসেছে, সবশেষে ব্রাজিল বাতিল হওয়া সেই খেলা আবার অবশেষে এবার মাঠে গড়াতে যাচ্ছে। সেটা সম্ভাব্য ডেট তারা প্রকাশ করেছে চলতি বছরের নভেম্বর মাসে। তবে এ নিয়ে কোপা আমেরিকা, কনমেবল আর ইউরো চ্যাম্পিয়নের উয়েফা এখনও কোনো তথ্য দেয়নি বিশ্ববাসীকে। কিন্তু বিশ্বকাপের ফাইনালে স্পেনীয়দের বিপক্ষে সেই আর্জেন্টিনা অসহায় আত্মসমর্পণটা যেন কোনোভাবে মানতে পারছে না আর্জেন্টিনা ভক্তরা। তাই আরও একটা ফাইনাল দাবি ওদের সেই অনলাইন পিটিশনে। তবে ফিফার নিয়ম বলছে ওদের ইতিহাসে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন দল, সেটা স্পষ্টভাবে লেখা থাকবে। যদিও আরও একটা ফাইনালে আবদার আর্জেন্টাইনদের পূরণ করছে না ফিফা, তবে শীঘ্রই সেই ফিনালিসিমার লড়াই নিয়ে মাঠে হাজির হবে উয়েফা আর কনমেবল। সব মিলিয়ে প্রিয় দর্শক, আর্জেন্টিনা বনাম স্পেনের আরও একটা লড়াই যদি মাঠে গড়ায়, সেক্ষেত্রে সেই ম্যাচে আপনার সমর্থন থাকবে কোন দেশে?